সকাল সকাল এরকম বেগুন পোড়ায় ভর্তা কইরা যদি সাথে রুটি দিয়ে খাওয়া যায় মজাই আলাদা ভাই। কি যে মজার একটা নাস্তা হইব তা বলার উপায় নেই। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আপনাদের বোন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল সকাল ওইটা ভাবলাম যে কি রান্না করি পরে চিন্তা করলাম যে আজকে একটা স্পেশাল খাবার খাই। যেই ভাবা সেই কাজ, এই যে রুটিগুলা বানায় রাখছি সুন্দর করে আর চুলার উপরে দিয়ে দিচ্ছি একটা বেগুনের এই ভর্তাটা বানানো একেবারে সহজ। তুমি একটা চাকু দিয়ে বেগুনের পেটটারে সুন্দর করে ফাইরা এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন ঢুকাই দিছি। তারপর আস্ত বেগুনটারে আমি সুন্দর করে চুলার মধ্যে এইভাবে পোড়াইতেছি। বেগুনের ঠ্যাং ধরে উল্টায় পাল্টায় যে আমার মতো করে সুন্দর করে একটু পোড়াই নিলেই হবে। অবশ্যই সুন্দর করে পোড়াইতে হবে, এই জন্য ঠ্যাংটা ধইরা একটু উল্টা কইরা মাথাটা নিচের দিকে দিয়া বেগুনটারে সুন্দর মতো পোড়াই নিছি। এরপর এটারে একটু ঠান্ডা কইরা তারপরে আমি হাতে একটু পানি লাগাই সুন্দর করে এই খোসাগুলারে ছাড়াইতেছিলাম। যদি সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তাহলে খোসাগুলো সুন্দর মতো কিন্তু বের হয়ে আসবে। আর তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এইগুলো একসাথে দিয়ে এটারে আমি সুন্দর করে ভর্তা বানাবো। এটা আর কেউ খায় কিনা জানি না, তবে আমাদের দেশে কিন্তু আমাদের এলাকায় এটা একটা খুব প্রচলিত খাবার, যেটা কিনা একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটারে অনেক বেশি পছন্দ করে। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখে আমার বিশ্বাস রুটি আর সাথে বেগুন পোড়া ভর্তা সবার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে মধ্যে এরকম করি, কারণ যখন আমি দেখি যে না আমার নাস্তার কোনো আইটেম খুঁজে পাইতেছি না, তখন আমি এই কাজটা করে ফেলি, ছটপট হয়েও যায়। সকালে নাস্তা বানানোর অনেক সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প খাটনিতে কিন্তু এই ভর্তাটা আর সাথে রুটি দিয়ে কিন্তু খাওয়াটা বেশ মজা। চাইলে সাথে একটা ডিম ভাজি করে নেবেন, আর কি লাগে ভাই। আরেকটা কথা, আমি যে বেগুনের মধ্যে রসুনের কুয়াগুলা দিয়ে দিছিলাম, এই রসুনের ফ্লেভার কিন্তু বেগুনের ভর্তাটাকে আরো বেশি সুস্বাদু বানাই ফেলে। তো বেগুন ভর্তায় কিন্তু অবশ্যই রসুনের কোয়াটা স্কিপ করা যাবে না। এই ভর্তাটার জন্য কাঁচা মরিচ পেঁয়াজই কিন্তু বেস্ট, মরিচ পেঁয়াজ ভাজার কোনো দরকার নেই, এতে করে কিন্তু আরো বেশি টেস্ট বাড়বে ভর্তার। সুতরাং কাঁচা পেঁয়াজ মরিচ দিয়েই ভর্তা করার চেষ্টা করবেন। আর এইদিকে আমি রুটিগুলা ভাজতেছিলাম। একটা কথা রে ভাই, একদম বাস্তব কথা সেটা হইতেছে যে এমনি আমার রুটি প্রতিদিন ফুলে জম্মের ফোলা ফুলে, অথচ যেই দিন আমি ভিডিও করতে বসি এই রুটি রে ভাই আর কোনোভাবেই ফুলাইতে পারি না। আমার কাছে কোনোদিন এমন হয় না যে আমি রুটি ফুলাইতে পারি না, কারণ রুটি বানানো আমার প্রতিদিনের একটা কাজ। আমি রুটি বানাইতে খুব বেশি এক্সপার্ট হয়ে গেছি, কিন্তু যেদিন আমি ভিডিও করতে বসছি সেই দিনই আমার রুটিটা কিন্তু ফুলে নাই। কি আর কইতাম রে ভাই, সবই কফা। এখানে কিন্তু দেখতেছেন আমার রুটি বানানো শেষ, এখন পরিবেশনের পালা। আরে ভাই, পরিবেশনের এত টাইম নাই, সকাল 10টা পার হয়ে গেছে আমার এই কাহিনী করতে করতে। এদিকে ক্ষুধায় পেট চুচু করতেছে, দাঁড়ান একটু খায়া দেখি কেমন হইছে। আমার তো ভাই এখন খাবার দেখে আর মুখের মধ্যে লোল গুড়াগুড়ি করতেছে। আমার এই রেসিপি ভালো লাগলে আপনারাও কিন্তু বাসায় বানাই খাইবেন। নেন, আমি একা খামো কেন, আপনাদের একটু খাওয়াই দিই।